সবচেয়ে বড় প্রাপ্য যে আমি জাতীয় পিতাকে আমার দায়িত্ব গ্রহণের সাথে সাথে আমি ওনার এখানে উপস্থিত হতে পেরেছি। তারপরে আমি ওনার সুকন্যা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। আমি সেই গুরুদায়িত্ব পালন করার সচেষ্ট থাকবো আগামী 3 বছরের জন্য ইনশাআল্লাহ। এবং আমার চেষ্টা যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করে যাব এই বিমান বাহিনীর আরও আধুনিকায়ন এবং উত্তরোত্তর উন্নতি করার জন্যে। এবং এছাড়া আমি সমস্ত আপনাদের মাধ্যমে সকল দেশবাসীর কাছে দোয়া প্রার্থী যাতে আমি আমার দায়িত্ব সফলভাবে করতে পারি, সেজন্যে সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের আপনারা হয়তো জানেন আমাদের অত্যাধুনিক ইউএভি আছে, ড্রোন এয়ারক্রাফট যেটা আপনারা বলেন। এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এটা দিয়েছেন বিগত সরকার আমলে, এবং এটাকে আমরা খুবই যখনই প্রয়োজন হচ্ছে আমরা ব্যবহার করছি এবং ওটার মাধ্যমে আমরা ইন্টেলিজেন্স গ্যাদার করি এবং ওটা আমরা যাদের যাদের প্রয়োজন তাদের সাথে আমরা শেয়ার করি। এছাড়াও আমাদের সমস্ত রকমের সক্ষমতা আছে। যদি আমাদের গ্রাউন্ড ফোর্সের অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্ট হয় তখন আমরা অবশ্যই আমাদের এয়ার সাপোর্ট দিতে পারবো, এরকম আমাদের পুরোপুরি সক্ষমতা আছে। এবং এছাড়াও যে ধরনের ট্রুপস ইনসারশন, মেডিকেল এভাকুয়েশন, এগুলো তো আমাদের দৈনন্দিন কার্যক্রম, আমরা প্রতিদিনই করে যাচ্ছি। সুতরাং আমরা সম্পূর্ণভাবে এটার সাথে সম্পৃক্ত আছি এবং আমরা আরও প্রয়োজন হলে আরও বেশি হবে। ইট ইজ অন রিকোয়ারমেন্ট বেসিস, দ্যাট ইজ আপনাকে বলতে পারি। আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের বিমান বাহিনীর সক্ষমতা আছে। আমরা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে, শত্রুতা, আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদেরকে কখনো আঘাত করার চেষ্টা করে আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সব দান করুন, রহমত নাজিল করুন।